কারণ এই বিজেপিকে পশ্চিমবাংলায় ঢুকিয়েছিল কে? এই মমতা ব্যানার্জি। কিছুদিন আগে দেখলেন না, একটা প্রেস লাইভ করতে গিয়ে বলেই দিল যে আগেকার আরএসএসরা ভালো ছিল, এখনকার আরএসএস একটু খারাপ। বিরোধীরা বলছে আপনারা সাম্প্রদায়িক ভোট করতে চাইছেন, ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখুন, সাম্প্রদায়িক ভোটের ব্যাপার যেটা আপনারা বলছেন, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দিই। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে দুধেল গায়ে হিসেবে ব্যবহার করে এসেছে। মুসলিম জাতি কিন্তু এটা বুঝতে পেরেছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর মানুষকে ভালোবাসা মানে ঈশ্বরকে বা আল্লাহ পাককে ভালোবাসা। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বামফ্রন্টেরও শাসন ব্যবস্থা দেখেছি, ভালো খারাপ আমি এখন বলতে চাইছি না, সময় যেহেতু কম। তো অন্তত এই মমতা ব্যানার্জির আমলে এই মুসলিম জাতিকে ব্যবহার করে যেভাবে তিনি একদম দুধ বের করে নিয়েছে বডি থেকে, ব্যবহার করে নিয়েছে, সেই জায়গাটাই কিন্তু মুসলিম জাতি বুঝতে পেরেছে। আর সেই সঙ্গে আমাদের নেতা হুমায়ুন সাহেব, তারও একটা প্রতিবাদ ছিল। দেখুন, আমাদের নেতা বা আমরা কোনো সময় বলি না যে পশ্চিমবাংলায় মন্দির না হোক, হাজারটা মন্দির করুক, কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি করেও নিত। কিন্তু একটা বাবরি মসজিদ যখন আমাদের নেতা হুমায়ুন সাহেব করতে গেল, তখন মাননীয় মমতা ব্যানার্জির কেন এত ব্যথা উঠলো? উনি যদি সত্যি মুসলিম দরদি হয়ে থাকেন, আমার দরকার নেই, আপনি সমস্ত সম্প্রদায়ের মানুষকে আপনি সম্মান দিন, কোনো আপত্তি নেই। কিন্তু একটা বাবরি মসজিদ করতে গেল, আর সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি তার বিরোধিতা শুরু করে দিল। এইখান থেকেই প্রমাণ হয় যে মমতা ব্যানার্জি হচ্ছে এক প্রকার, এবং খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, উনি একজন আরএসএসের কর্মী। কারণ এই বিজেপিকে পশ্চিমবাংলায় ঢুকিয়েছিল কে? এই মমতা ব্যানার্জি। কিছুদিন আগে দেখলেন না, একটা প্রেস লাইভ করতে গিয়ে বলেই দিল যে আগেকার আরএসএসরা ভালো ছিল, এখনকার আরএসএস একটু খারাপ। কি বোঝায় এইসব ভাষাগুলো থেকে? তাই আমি প্রথম যখন হরিয়ারপাড়ায় জনসভা হয়, সেই স্টেজ থেকে আমি বলেছিলাম যে আমাদের আমজনতা উন্নয়ন পার্টি একটি সেকুলার রাজনৈতিক দল। তাই আমি স্টেজ থেকে সেদিনকে বলেছিলাম এই ভাষাগুলোই, যেটা বললাম না যে মোরা একই বৃন্তে দুইটি কুসুম। ফলে আমাদের রাজনৈতিক দলে সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু আমাদের এসে হাজির হচ্ছে, দলের পতাকা তুলে নিচ্ছে। মমতা ব্যানার্জি ভাবুক, এসব উস্কানিমূলক রাজনীতি মানুষ বুঝে গেছে, মমতা ব্যানার্জি বন্ধ করুক। তার বড় প্রমাণ কি জানেন? ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। উনি কি আমাদের ভোট নেননি? পশ্চিমবাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হননি? উনি কি দিল্লির ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন? এর জবাব 2026 সালে মুর্শিদাবাদ থেকে আপনারা দেখতে পাবেন যে মিরাক্কেল কিছু ঘটতে চলেছে আমাদের নেতার কারণে। 22-0 হবে মুর্শিদাবাদ জেলায়। মমতা ব্যানার্জির সমস্ত চালাকি ধরা পড়ে গেছে। আমি আবারও বলছি, আমি সকল সম্প্রদায়ের মানুষকেই সম্মান করি, কিন্তু তুমি ইউজ করবা সেই জিনিসটা তো আমরা বুঝতে শিখেছি। এর জবাব 2026 সালে সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে, ইভিএমের মাধ্যমে দিয়ে দেবে।